আমরা আসছি এমসিকিউতে। এখান থেকে বুঝতেই পারছো যেহেতু বেসিক কনসেপ্টস অফ অপারেটিং সিস্টেম, তাহলে প্রথমেই তো তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে অপারেটিং সিস্টেমটা আসলে কি। এই কোশ্চেনটা কিন্তু অনেক পড়ে, আর ওর যে অপশনগুলো থাকে সেগুলো একটু বদলে বদলে পড়ে। দেখা হয় তোমার আইডিয়াটা সঠিক জায়গায় আছে কিনা। তো এরকমই আমি কয়েকটা অপারেটিং সিস্টেম কি এটা নিয়েও কয়েকটা দেখাবো, তারপরে অন্য কোশ্চেনে তো যাবই। তাহলে এসব ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? কম্পিউটার। এখানে আছো তুমি। তুমি কম্পিউটার সম্পর্কে বিশেষ কিছু জানো না, কম্পিউটারকে দিয়ে কাজ করাতে চাইছো। আবার কম্পিউটারের এমন কোনো বুদ্ধি নেই যে নিজে থেকে বুঝে তোমার কাজ করে দিতে পারে, অথচ তুমি ওকে দিয়ে কাজ করাবে। তাহলে সলিউশন কি? নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আপনাদের জন্য এনেছি বেসিক কনসেপ্টস অফ অপারেটিং সিস্টেমের ওপর এমসিকিউ প্র্যাকটিস। এসএলএসটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রিপারেশনে আজ থাকছে বেসিক কনসেপ্টস অফ অপারেটিং সিস্টেমের ওপর এমসিকিউ। এমসিকিউতে যাওয়ার আগে আমরা আজকের ক্লাসটাকে কয়েকটা পার্টে ভাগ করে নিতে চাই। ফার্স্ট পার্টে আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটা একটুখানি মনে করিয়ে দিতে চাই। নেক্সট আমরা এমসিকিউ আলোচনা করব, তারপরে আমরা চলে যাব ফাংশন অফ অপারেটিং সিস্টেমে। আমরা কিছুটা ফাংশন অফ অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যদি সময় পাই তো। ওকে, লেটস স্টার্ট। আগের দিন আমরা কি বলেছিলাম? তুমি ধরো গেছো কম্পিউটারে কোনো কাজ করবে, তুমি কম্পিউটারে বেশি কিছু জানো না, তাহলে তোমার সামনে কি আছে? একটা ডেস্কটপ আছে বা ল্যাপটপ আছে, যাই হোক একটা মেশিন আছে যেটা হচ্ছে কম্পিউটার। তুমি তাকে দিয়ে তোমার কিছু কাজ করাতে চাইছো। তো সেক্ষেত্রে তোমাকে হেল্প করবে কে? অপারেটিং সিস্টেম। তাহলে তুমি এই যে কম্পিউটার তোমার কাছে আছে, এটাই আমি এখানে দেখো ড্র করেছি হার্ডওয়্যার, ঠিক আছে? তুমি কাজ পেতে চাইছো, তুমি হচ্ছে ইউজার। এখানে আছে কম্পিউটার, মানে তার হার্ডওয়্যারটা, যেটা আমরা কম্পিউটার বলে ভাবছি বা বুঝি। তো ইউজার তুমি কাজ করাবে কিসের থ্রু দিয়ে কাজ করাবে? ইউজার প্রোগ্রাম বা সিস্টেম প্রোগ্রাম দিয়ে। কারণ আমি আগের ক্লাসে বলেছি কম্পিউটার নিজে থেকে কোনো কাজ করতে পারে না, কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য প্রয়োজন প্রোগ্রাম। এখানে আছে কম্পিউটার, এখানে আছো তুমি। তুমি কম্পিউটার সম্পর্কে বিশেষ কিছু জানো না, কম্পিউটারকে দিয়ে কাজ করাতে চাইছো। আবার কম্পিউটারের এমন কোনো বুদ্ধি নেই যে নিজে থেকে বুঝে তোমার কাজ করে দিতে পারে, অথচ তুমি ওকে দিয়ে কাজ করাবে। তাহলে সলিউশন কি? সলিউশন কি হতে পারে? আমি আগের ক্লাসে বলেছি তোমাদেরকে যে কম্পিউটারকে দিয়ে যদি কাজ করাতে হয় তাহলে আমার প্রোগ্রাম মাস্ট দরকার। কারণ প্রোগ্রাম মানে হচ্ছে কম্পিউটারকে বলে দেওয়া পরপর যে কম্পিউটারকে কি করতে হবে। অথচ তুমি একজন প্রোগ্রামার নও, তুমি প্রোগ্রাম বানাতে জানো না, প্রোগ্রাম করতে জানো না। তাহলে এখন উপায় কি? কিভাবে করাবে কম্পিউটারকে দিয়ে কাজ? ধরো যারা ব্যাংকে কাজ করেন বা বিভিন্ন স্কুলে অপারেট করছেন কম্পিউটার, তারা কম্পিউটারে কাজ করছেন, কিন্তু কম্পিউটার প্রোগ্রামার কি? প্রোগ্রাম বানাতে তো জানেন না। তাহলে তাদের হয়ে সেই প্রোগ্রাম বানানোর কাজটা নিশ্চয়ই অন্য কেউ করে রেখেছে। তাহলে এরকম তোমার মতো ইউজারকে হেল্প করবে কে? কে আছে কম্পিউটারের ক্ষেত্রে যে হেল্প করতে পারে? সে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। অথচ আমরা বুঝতে পারছি ইউজারের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর সিস্টেম প্রোগ্রাম অবশ্যই দরকার
হার্ডওয়্যারকে দিয়ে বা কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য। তাহলে বুঝতে পারছো অপারেটিং সিস্টেম যখন তোমাকে বা তোমার হয়ে এই কাজে তোমাকে হেল্প করছে, তখন অপারেটিং সিস্টেম কি? নিশ্চয়ই সাম টাইপস অফ প্রোগ্রাম। কি ধরনের প্রোগ্রাম? অ্যাপ্লিকেশন নাকি মানে ইউজার প্রোগ্রাম নাকি সিস্টেম প্রোগ্রাম? ইউজার প্রোগ্রাম মোটেও নয়। কারণ তুমি ওটা বানাচ্ছ না, বা তোমার প্রয়োজনীয় কাজের জন্য তুমি অপারেটিং সিস্টেম বানাচ্ছ না। অপারেটিং সিস্টেম পুরো কম্পিউটার সিস্টেমটাকে হ্যান্ডেল করার জন্য বানানো হয়েছে। কাজেই অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম প্রোগ্রামের সমষ্টি বা সিস্টেম সফটওয়্যার। তো এটা তো মনে রাখতেই হবে, কম্পিউটার অপারেটিং সিস্টেম নিজে হচ্ছে সিস্টেম সফটওয়্যার, সিস্টেম প্রোগ্রামের সমষ্টি, যে কি করছে, যে অ্যাজ এ ম্যানেজার কাজ করছে, ম্যানেজমেন্টের দায়িত্বটা নিয়ে নিয়েছে। তোমাদের মতন বা যে সমস্ত ইউজাররা এরকম কোনো কিছুই জানে না কিন্তু কম্পিউটারের কাছে এসেছে কাজ পাওয়ার জন্য, তাদেরকে হেল্প করার জন্য কম্পিউটারের আছে অপারেটিং সিস্টেম। আর এই অপারেটিং সিস্টেম তাহলে কি করছে? ইউজার আর হার্ডওয়্যার দুটোর মাঝখানে একটা ইন্টারফেস তৈরি করে দিচ্ছে, যাতে ইউজাররা কম্পিউটারকে দিয়ে কাজ করাতে পারে। আর সেকেন্ডলি দেখো, শুধু তাই নয়, ইন্টারফেস করছে তাই নয়, ইউজার ফ্রেন্ডলি কাজের একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে। ইউজার ফ্রেন্ডলি কাজের একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে। তাহলে এই এনভায়রনমেন্টটা করতে গিয়ে আর কি করছে? সমস্ত রিসোর্স ম্যানেজমেন্টের দায়িত্ব অপারেটিং সিস্টেম নিজে নিচ্ছে। তুমি যখন কাজ করছো, তোমার যা যা রিসোর্স দরকার তুমি বুঝতেও পারছো না যে সেগুলো এক এক করে অপারেটিং সিস্টেম সুন্দরভাবে তোমার অজান্তেই সমস্ত কাজের জন্য বন্টন করছে বা ম্যানেজমেন্ট করছে। তাহলে এই রিসোর্স ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করছে অপারেটিং সিস্টেম। রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে মেমোরি ম্যানেজমেন্ট আছে, প্রসেসর ম্যানেজমেন্ট আছে, ইনপুট আউটপুট ডিভাইস ম্যানেজমেন্ট আছে, ফাইল ম্যানেজমেন্ট আছে। তো সমস্ত কিছু ম্যানেজমেন্ট করে দিচ্ছে অপারেটিং সিস্টেম। তার জন্যই কিন্তু আমরা ইউজাররা খুব ভালোভাবে কম্পিউটার দ্বারা কাজ পেতে পারি বা কম্পিউটারকে দিয়ে কাজ করিয়ে নিতে পারি। এটা হলো। প্লাস দেখো এত সুন্দর ইউজার ফ্রেন্ডলি একটা পরিবেশ দিয়ে আর এই রিসোর্স ম্যানেজমেন্ট করে কম্পিউটার সিস্টেম কিন্তু একটা ভার্চুয়াল মেশিনের পরিবেশও দিচ্ছে ইউজারকে। মানে ভার্চুয়াল মেশিন ম্যানেজমেন্টের দায়িত্বটাও অপারেটিং সিস্টেম সুন্দরভাবে পালন করছে। তো ভার্চুয়াল কনসেপ্টটা আমি আগের দিন একটুখানি বলার চেষ্টা করেছি, যদিও ডিটেলে হয়নি। পরে যখন ভার্চুয়াল মেমোরিতে আসবো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, বুঝতে পারবে এটা কত সুন্দর একটা জিনিস। এটা হলো আগের দিনের পড়া। এইটুকু আশা রাখি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝে গেছো। তো এরপরে আমরা এর থেকে কিরকম এমসিকিউ থাকতে পারে সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। আচ্ছা, আরেকটা কথা জেনে রাখো, একজন অপারেটিং সিস্টেমের সাথে কিভাবে ইন্টারাক্ট করবে। অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারাক্ট করার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে সিস্টেম কলের দ্বারা আর আরেকটা হচ্ছে কমান্ডের দ্বারা। তোমরা জানো এই যে ডস, ইউনিক্স এগুলো কমান্ড ইউজ করে। তো ইউজাররা কি করে? কমান্ড দেয়। তো কমান্ডের দ্বারা অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারাক্ট করা যায়। এক্ষেত্রে কমান্ড প্রম্পট ইউজ করা হয়। আর সিস্টেম কলের দ্বারাও কিন্তু অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারাক্ট করা যায়। এইটা জেনে রাখো। এরপরে দেখো অপারেটিং সিস্টেম কি। 1 নম্বর অপশনে কি আছে? A set of programs which controls computer working. 2 নম্বরে আছে a way computer operator works. 3 নম্বরে আছে a way a floppy disk drive operates. 4 নম্বরে আছে all of the above. তাহলে কি হবে বলো দেখি। প্রথমে দেখো 1 নম্বর পয়েন্ট, a set of programs which controls computer working. অবশ্যই কম্পিউটারের কাজগুলোকে কে কন্ট্রোল করছে বা ম্যানেজ করছে কে? অপারেটিং সিস্টেম। তাহলে এটা তো কারেক্ট আছে। সেকেন্ড অপশনে চলে এসো, এ ওয়ে কম্পিউটার অপারেটর ওয়ার্কস।
অপারেটিং সিস্টেম কি একটা কম্পিউটার অপারেটর, মানে কম্পিউটার অপারেটর যে ওয়েতে কাজ করে না, যে সাধারণভাবে আমি জাস্ট কিছু দিচ্ছি অপারেট করছি সেটা নয়, পুরো সমস্ত কাজের দায়িত্বটাই কিন্তু অপারেটিং সিস্টেমের ওপরে। আর ফ্লপি ডিস্ক টাইপ অপারেটস, এটা তো বুঝতেই পারছো হবেই না, তো অল অফ দ্য অ্যাবাভ তো হচ্ছে না, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 নম্বরটা। নেক্সট দেখো কোয়েশ্চেন সেম, অপশনগুলো আলাদা। তো এখানে কি কি অপশন আছে? 1 নম্বরে আছে ইন্টারফেস বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, কেমন? 2 নম্বরে আছে কালেকশন অফ প্রোগ্রামস দ্যাট ম্যানেজেস হার্ডওয়্যার রিসোর্সেস। 3 নম্বর আছে সিস্টেম সার্ভিস প্রোভাইডেড টু দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। 4 নম্বরে অল অফ দ্য অ্যাবাভ। তো একটা একটা করে দেখো কোনটা হবে। ইন্টারফেস বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস অবশ্যই। 2 নম্বর দেখো কালেকশন অফ প্রোগ্রামস দ্যাট ম্যানেজেস হার্ডওয়্যার রিসোর্সেস, আমি বারবার বলেছি ওএস রিসোর্স ম্যানেজমেন্টের কাজ করে, তো অতএব 2 নম্বর তো হচ্ছেই। আর 1 নম্বর ইন্টারফেস দিচ্ছে, এটাও তো কারেক্ট। 3 নম্বরে দেখো সিস্টেম সার্ভিস প্রোভাইডার টু দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোকে সিস্টেম সার্ভিস প্রদান করছে, অবশ্যই প্রোভাইড করছে, অতএব এখানে অপশন কোনটা হবে? অল অফ দ্য অ্যাবাভ। এখানে কিন্তু 4 নম্বরটা হচ্ছে কারেক্ট। তাহলে বুঝতে পারছো একই কোয়েশ্চেন অপশন কিন্তু আলাদা থাকতে পারে, তখন তোমাকে বুঝে করতে হবে। এটা গেল। এরপরে এই ধরনের একটা কোয়েশ্চেন থাকে যেটা আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি ফার্স্টেই আলোচনায়। ধরো বলা থাকে যে টু অ্যাক্সেস দ্য সার্ভিসেস অফ দ্য অপারেটিং সিস্টেম দ্য ইন্টারফেস ইজ প্রোভাইডেড বাই দ্য, অপারেটিং সিস্টেমের সার্ভিস অ্যাক্সেস করার জন্য এর ইন্টারফেসটা কে প্রোভাইড করে, মানে অ্যাকচুয়াল অপারেটিং সিস্টেমের সাথে আমরা ইন্টারেক্ট করছি কিভাবে, ইন্টারফেসটা কিভাবে পাচ্ছি। 1 নম্বর অপশন লাইব্রেরি, 2 নম্বর সিস্টেম কলস, 3 নম্বর অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনস, 4 নম্বর এপিআই। তো কি হবে আমি বলে দিয়েছিলাম যে একজন আমরা অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারাক্ট কিভাবে করি, 2টো পদ আছে, একটা সিস্টেম কল আরেকটা কমান্ড। তো দেখো সিস্টেম কল অপশন আছে, তো সিস্টেম কলসটাই মেন, তো সিস্টেম কলের থ্রু দিয়েই আমরা কিন্তু ইন্টারাক্ট করি, তাহলে এখানে অপশন হবে সিস্টেম কলস। আমি এটা লিখলাম না যেহেতু তোমাদের বলে দিয়েছি, এটা জাস্ট আমি আলোচনা করে দিলাম, কেমন? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ধরো অ্যান অপারেটিং সিস্টেম ইজ অ্যান, যে কোয়েশ্চেনটা ছিল তারই কয়েকটা সিম্পল তোমার অপশান দিয়ে দিল। 1 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, 2 নম্বর হচ্ছে সিস্টেম প্রোগ্রাম, 3 নম্বর হচ্ছে এআই প্রোগ্রাম, 4 নম্বর নান অফ দ্য অ্যাবাভ। তো এটাও আমি আলোচনা করেছি আগে যে অপারেটিং সিস্টেম নিজে কি সিস্টেম প্রোগ্রামের সমষ্টি, অতএব সিস্টেম প্রোগ্রাম হবে। এটা হলো। আর কয়েকটা কোয়েশ্চেন আমি আলোচনা করে দিই। ধরো একটা কোয়েশ্চেন, the primary job of an OS is to comment resources, 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে ম্যানেজ রিসোর্সেস, 3 নম্বর অপশন হচ্ছে প্রোভাইড ইউটিলিটিস, 4 নম্বর অপশন হচ্ছে বি ইউজার ফ্রেন্ডলি। দেখো সবগুলো কিন্তু কাছাকাছি। 1 নম্বর কি বললাম? কমেন্ট রিসোর্সেস। 2 নম্বর কি বলেছি? ম্যানেজ রিসোর্সেস, তোমরা জানো রিসোর্স ম্যানেজ করে অপারেটিং সিস্টেম। তো 3 নম্বর হচ্ছে প্রোভাইড ইউটিলিটিস, আর 4 নম্বর হচ্ছে বি ইউজার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি হওয়া। তো এর মধ্যে কোনটা হবে প্রাইমারি জব অফ এন ওএস? ওএস এর প্রাইমারি জব ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ম্যানেজ রিসোর্সেস হবে। তো নেক্সট আরেকটা ইন্টারেস্টিং করি, যেটা ভার্চুয়াল বলেছিলাম, তো তার উপরে এই ভার্চুয়াল কম্পিউটার ইজ দ্য কম্বিনেশন অফ, একটা ভার্চুয়াল কম্পিউটার আর কিসের কম্বিনেশন হবে? 1 নম্বর দেখো কম্পিউটার হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার, 2 নম্বর হচ্ছে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার প্লাস প্রসেসেস, 3 নম্বর অপশন হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার প্লাস ওএস, 4 নম্বর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে ভাবো? তাহলে 1 নম্বর কি করলাম?
কম্পিউটার হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার। 1 নম্বরে আছে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার, 2 নম্বরে হচ্ছে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার প্লাস প্রসেসেস, 3 নম্বরে হচ্ছে তোমার কম্পিউটার হার্ডওয়্যার প্লাস ওএস অপারেটিং সিস্টেম, 4 নম্বর হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তো কোনটা হবে বলো? কার দায়িত্ব? ভার্চুয়াল কম্পিউটারের যে পরিবেশটা দিচ্ছে আর ম্যানেজমেন্টটা করছে সেটা কে? অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম আছে বলেই না, যেটা আমাদের কাছে নেইও। ধরো তুমি একটা কিছু ইনস্টল করছো, সাধারণ কাজ করছো, ধরো কিছু একটা সফটওয়্যার যদি ইনস্টলও করো, তুমি যদি ম্যানুয়ালি করো তোমাকে অনেক কিছু করতে হবে, পাত কোথায় কি রাখবে, কি করবে। কিন্তু আমরা কি হয়, ইজিলি সমস্ত কিছু চলে আসে। তো এই যে একটা ইজিলি ব্যাপারটা হয়ে যাচ্ছে, শুধু এটাই নয়, এই ধরনের তো সবকিছুই ওএস না থাকলে এগুলো পসিবল হতো না। তাহলে এক্ষেত্রে অপশন কি হবে? কম্পিউটার হার্ডওয়্যার প্লাস ওএস অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে অপশন। আর নেক্সট একটা কোয়েশ্চেন বেশ ইন্টারেস্টিং, ভালো করে দেখে রাখো, তোমরা দরকার হয় খাতায় লিখে নাও, পরের দিন আমি এটা নিয়ে আলোচনা করব। অপারেটিং সিস্টেমের ফাংশনসগুলো ভালো করে বুঝিয়ে তারপরে আমরা আবার ওর এমসিকিউগুলো প্র্যাকটিস করব। তো এখান থেকে দেখো আমি কি কোয়েশ্চেন তোমাদের জন্য বেছেছি। হোয়েন এ কম্পিউটার ইজ অন, দেন ইটস ওএস সফটওয়্যার হ্যাজ টু রিসাইড ইন। যখন একটা কম্পিউটারকে অন করা হয় তখন এর ওএস সফটওয়্যারটাকে কোথায় রিসাইড করতে হয়, তাহলে এই ব্যাপারটা আমাদের জানতে হবে। সেটাকে অনেকেই জানো, তবুও আমি আরেকবার রিপিট করে দেবো জিনিসটা। তার সাথে ফাংশনস অফ অপারেটিং সিস্টেম আলোচনা করবো, পারলে টাইপস অফ অপারেটিং সিস্টেমেও আমরা চলে যাব। আমরা একেবারে স্টেপ বাই স্টেপ প্রতিটা সিলেবাসের প্রতিটা জিনিস ধরে ধরে করছি, আর তার এমসিকিউ সাথে প্র্যাকটিস করে নিচ্ছি। তোমাদের অনেকের মনে হতে পারে পরীক্ষা হবে কি হবে না, কিন্তু আমার মনে হয় সেগুলো না ভেবে প্রিপারেশনে জোর দেওয়া ভালো। কারণ 2016 যদি সলিউশন হয়েও যায়, তাহলেও যেহেতু নতুন ভ্যাকেন্সি নিয়ে সেটার একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, নতুন করে গেজেট হয়েছে, তা আশা করাই যায় যে অ্যাটলিস্ট নতুনদের জন্য হলেও এক্সামটা হবে, এটা আমার মনে হয়। তো সেক্ষেত্রে প্রিপারেশন নিতে ক্ষতি কোথায়? তোমরা প্রিপারেশন নাও, একেবারে খাতা পেন নিয়ে ধরে ধরে কোশ্চেনগুলো নোট ডাউন করে নাও, করো। আরো যদি তোমাদের এক্সট্রা হেল্পের দরকার হয়, আস্তে আস্তে ক্লাসগুলো আমি দিতে থাকি, তারপর যদি তোমাদের মনে হয় এক্সট্রা হেল্প দরকার তোমরা জানিও, আমি সেরকম প্রয়োজন পড়লে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব বা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিতে পারি, যাতে তোমাদের প্রিপারেশনে হেল্প হয়। আজ তাহলে এইটুকু।